যে রাধে সে চুলোও বাঁধে। হ্যাঁ, সমাজে আজ নারীরাও পুরুষদের থেকে কোনো অংশেই কম নয়। তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উচ্চ পদে আজ বিরাজ করছে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা উকিল। কিন্তু তারপরেও কি নারীরা সেই সমান মর্যাদা পাচ্ছে? না, একেবারেই না। বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে তাদেরকে নির্যাতনের শিকার হতে হচ্ছে। বিভিন্ন সময় তাদের মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। কিন্তু সেই যে নারী শক্তি, সেই নারী শক্তিকেই এবারে বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে নব যুব শক্তি ক্লাব তাদের নিজেদের থিমের মাধ্যমে। এখানে দেখতেই পাচ্ছেন উমা, কেউ বা আবার বিভিন্ন থিমটাকে অসাধারণ ভাবে তুলে ধরা হয়েছে বিভিন্ন ভাবে। কোথাও এখানে বিভিন্ন ভাবে পোস্টার, যে নারীদের ভারত মাতা সেও নারী, নারী জগদ্ধাত্রী, নারী হলো এই জগতের সবার জন্মদাত্রী। পাশাপাশি আর একটা জিনিস যেটা অনেক সময় দেখা যায়, যে পুত্র সন্তান কি কন্যা সন্তান হয়েছে সেটার জন্য নারীকে যে দোষারোপ করা হয়, এখানে সেটা ভালোভাবে পরিষ্কারভাবে বোঝানো হয়েছে। ওকে বলে দিও পুত্র সন্তান হবে না কন্যা সন্তান, সেটা নির্ভর করে এক্স আর ওয়াই ফ্যাক্টরির উপর। কন্যা সন্তান জন্ম দিয়ে আপনার বৌমা দোষী নয়, দোষটা আপনার ছেলের বৌমা অলক্ষী নয়, আপনি অশিক্ষিত। দেখছেন বিভিন্ন ভাবে খুব সুন্দর ভাবে কারুকার্য করা, বিভিন্ন ভাবে পেইন্টিং এর মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। আর একটা বলে দিই যে এই যে বিভিন্ন ধরনের পেইন্টিং গুলো, সেগুলো কিন্তু নারীরাই, কিন্তু নারীদের যে এই যে পুরো থিমটা, সেটা কিন্তু পুরোটাই ভাগিদার নারীরাই। নারীরাই কিন্তু এই পুরো যে ছবিগুলো সেটা কিন্তু তুলে ধরেছে। আর পাশেই দেখাবো আর একটা লেখা, যেখানে লেখা আছে মায়ের মায়া শীতল ছায়া আবেগ ভরা ভাবধারী ধন্য তুমি নারী। নারীদের প্রতি বিভিন্ন বার্তা এই পুজো মণ্ডপে এলে আপনারা দেখতে পারবেন। অসাধারণ সব কারুকার্য করার, প্রতিটা চিত্রই অসাধারণ। আর এটা কিন্তু প্রতিটা চিত্র কিন্তু 10 থেকে 12 বছর বয়সী যে মেয়েরা রয়েছে, তারাই কিন্তু এই বিভিন্ন ধরনের যে পেইন্টিং, তারাই কিন্তু এগুলো করেছে। অসাধারণ একটা কারুকার্য, যা কিন্তু মানে সকলকে মুগ্ধ করবে এবারে পুজো মণ্ডপে আসলে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি এখানে দেখছেন এই যে নবযুব শক্তি সংঘের যে আমি মা প্রতিমাকে আরেকবার দেখাবো, যে এই পুজো কিন্তু প্রায় 37 বছরে পদার্পণ করলো এবার। সেই যে প্রতিমাটা আমি দেখাচ্ছি, পুরো সাবেকিয়ানায় মাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। অসাধারণ একটা নিষ্ঠার সাথে বলতে গেলে এখানে পুজো হয়ে আসছে। এই পুজো মণ্ডপটা আমি আশেপাশের পুরোটাই আপনাদেরকে তুলে দেখাবো একবার, যে অসাধারণ পুরোটা ছবি কিন্তু অসাধারণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপে। আর প্রতিটার মধ্যেই কিন্তু ছবিতেই রয়েছে এক একটা বার্তা। উপরে আমি দেখাবো আরেকটা যে লেখা, সেটা আমি একটু তুলে ধরবো, যে পাগলিটা যে ভোলেনি তবু মাতৃত্বের দাম, দুধের শিশু পেল না তবু আপন পিতার নাম। খুব সুন্দর প্রতিটা লেখা, মানে এক একটা এই মণ্ডপে এক একটা বার্তা দেওয়া হচ্ছে। এই সমাজে যে নারীরা যে বিভিন্ন ভাবে অবহেলিত, বিভিন্ন লাঞ্ছনার শিকার হচ্ছে দিনের পর দিন, সেই যে তাদের যোগ্য সম্মানটা কিন্তু তারা কিন্তু পাচ্ছে না, সেই বিষয়গুলোই কিন্তু এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তার পাশে আরেকটা দেখা যাচ্ছে, নারীরা রত্ন দেশের মণি, নারীরা জাতির মান, তবুও কেন পায় না নারী যোগ্য নারীর সম্মান। একেবারেই তাই, নারীরা কিন্তু এখনো তারা বিভিন্ন উচ্চ পদে থাকলেও এখনো কিন্তু তারা বিভিন্ন ভাবে গৃহস্থ হিংসার শিকার। একটা জায়গায় যাব যেখানে একটা বার্তা ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর, পুরুষতন্ত্রের শিকলে কেন নারীকে বাঁধতে চাস, নারীকে কেন অবাধে তোরা চোখের জলে ভাসাস। একেবারেই তাই, অসাধারণ সব বিভিন্ন বার্তা। পাশেই আরেকটা যে খুব সুন্দর একটা বার্তা দিয়েছে, সেটা হচ্ছে পণ্যের সাথে ওজন করিস আমার ওজন কমাস, সেই শিকারেই তাই কি আমায় অকালে তোরা ঝরাস। আর পাশেই কিন্তু মহিলারা বলতে গেলে যে কচি কাচারা, তারাই কিন্তু বিভিন্ন এই যে পুরো পুজো মণ্ডপের যে থিমটা, তারা কিন্তু মহিলারাই ফুটিয়ে তুলেছে। তো আমি এই পুজো মণ্ডপের আরো বিস্তারিত ভাবে একটু শুনে নিব এখানে যারা রয়েছে। কালিয়াগঞ্জের নব যুব শক্তি ক্লাবের এখন আমরা এখানকার যে সদস্য তাদেরকে পেয়ে গেছি, তাদের সাথে একটু এই পুজোর ব্যাপারে তাদের কাছে শুনে নেব।
আচ্ছা, এই পুজোটা এবার কত বছরে পদার্পণ করলো? এবার আমাদের পুজো 37তম বর্ষে পদার্পণ। তো এবারে কি বার্তা দিতে চেয়েছো পুজোর মাধ্যমে? এবার আমাদের একটাই বার্তা, যে নারীর প্রতি যে অবহেলিত রূপটা, ওটা আমরা থিমের মাধ্যমে তুলে ধরেছি। আচ্ছা, তো এবার বাজেট কি রকম তোমাদের পুজো? বাজেট প্রায় এরকম অনুমান 3.5-4 লাখ টাকা। আচ্ছা, ঠিক আছে। আরেকজন, আচ্ছা তোমার নাম কি? দীপঙ্কর পাল। তো এই ধরনের একটা চিন্তা ভাবনা, যে থিম নারীকে নিয়ে, এরকম চিন্তা ভাবনার কারণ কি? নারী যাতে যোগ্য সম্মান পায়, হ্যাঁ, সেই বিষয়ে এই থিমের মাধ্যমে, হ্যাঁ, নবযুব শক্তি লাভ থেকে বিষয়টা তুলে ধরা হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পেইন্টিং করা আছে, এটা কারা করেছে? এটা মানে ছোট কচিকাচার, আচ্ছা, মেয়েরাই করেছে, মেয়েদের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আচ্ছা, ঠিক। আমরা বলেই দিলাম কিছুক্ষণ আগে যে এই কালিয়াগঞ্জে নব যুব শক্তি যে ক্লাব রয়েছে, তাদের এবারে পুজোর থিম হলো নারী। তারা নারীদেরকেই এখানে বিশেষভাবে মর্যাদা দেওয়ার চেষ্টা করেছে। তো পাশেই যে একটা দেখতে পাচ্ছেন পেন্টিং, এই পেন্টিংটা কিন্তু চিত্রাঙ্কন বিদ্যাপীঠের তৈরি। আর এটা বলে রাখি যে এই যে পুরো পেন্টিং গুলো, এই পুজোর থিমের পুরো যে পেন্টিং আপনারা দেখতে পাচ্ছেন, পুরো আশেপাশে পুরো পুজো মণ্ডপ জুড়ে পুরোটাই কিন্তু চিত্রাঙ্কন যে বিদ্যাপীঠ, সেখানকার যে ছাত্রছাত্রীরা, তারাই কিন্তু এটা কিন্তু করেছে। বিশেষ করে ছাত্রীরাই কিন্তু রাত দিন এক করে এই এত সুন্দর একটা যে ছবি তারা কিন্তু ফুটিয়ে তুলেছে। আর এটা কিন্তু পুরোটাই মিঠুন সরকার, যিনি শিক্ষক, তার উদ্যোগেই কিন্তু খুব সুন্দরভাবে এই পেন্টিং গুলো তৈরি করা হয়েছে। বলছি আপনার নাম? আমার নাম হচ্ছে মিঠুন সরকার। এখানে কি করছেন? আমি চিত্রাঙ্কন বিভাগের প্রিন্সিপাল, আর আমি আর্টিস্ট আবার। আর আমার ছাত্রীদেরকেও আমি হচ্ছে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তাদেরকেও আমি এই যে পুজোর কাজটা, এটাকে নারীদের নিয়ে একটা রূপ তুলে ধরা হয়েছে। নারীদের যে বিভিন্ন রূপ, সেটাকে আমরা যেমন দুর্গা বিভিন্ন রূপ দেখতে পাই, সেরকমই আমরা নারীদেরকে নিয়েই এই যে বিভিন্ন রূপটা, সেটা আমি নারীদেরকে নিয়েই চিত্র আর কি, যে চিত্রকলাটা এখানে পরিবেশন করা হচ্ছে, সেটা নারীদেরকে নিয়ে ওদের সাহায্যে এই ছবিগুলো করা হচ্ছে। কতজন এখানে আমার সাথে 6-7 জন ছাত্রছাত্রী কাজ করেছে। মূলত এখানে কি মানে অঙ্কন করা হচ্ছে? এখানে অঙ্কন করা হয়েছে যেমন নারীদের বিভিন্ন রূপ, যেমন নারী পুলিশ হতে পারে, নারী হচ্ছে নিউজ রিপোর্টার হতে পারে, নারী হচ্ছে দুর্গা রূপে হতে পারে, নারী হচ্ছে পুলিশ রূপে হতে পারে, নারী হচ্ছে জাজ রূপে হতে পারে। সেই রূপগুলা সব তুলে ধরা হয়েছে। এছাড়াও কতটা আনন্দ লাগছে একটা এটা অ্যাকচুয়ালি আমাদের প্রথম কাজ আমার, তো খুবই আনন্দিত যে এই কাজটা পেয়ে। তো কাজটা মাত্র 5 দিন আগে আমাকে ক্লাব কর্তা ফোন করেছিল, 5-6 দিন আগে। মাত্র 6 দিনের মধ্যে আমরা, এই 5 দিনের মধ্যে আমরা কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি, খুব আর কি দ্রুততার সঙ্গে আর কি। অনেক আমাদের রাত্রি 2টা পর্যন্ত, 1টা পর্যন্ত কাজ করতে হয়েছে, যার জন্য এদেরকেও প্রায় 8-10 ঘন্টা 12 ঘন্টা ধরে কাজ করিয়েছি প্রত্যেকজনকে, কারণ এই কাজটা করতে আর কি অনেকটা টাইম লেগেছে আমাদের। বর্ণালী রায়। বলছি একটা পুজো মণ্ডপে এই ধরনের তোমরা অঙ্কন করছো, হ্যাঁ, কতটা ভালো লাগছে? এটা অ্যাকচুয়ালি একটা এক্সাইটমেন্টের কাজ। তো আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম যখন আমরা এটা জানতে পারি। তো আমি তো সঙ্গে সঙ্গে হ্যাঁ করে দিয়েছিলাম। ওই তো রাত জেগে জেগে কাজ করা আর কিছুটা আনন্দ। এই প্রথমবার? হ্যাঁ, এটা একদম প্রথমবার। কি এখানে অঙ্কন করছো? এখানে নারীদের বিশেষ করে থিমটা তুলে ধরা হয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি এই সিচুয়েশনটা হচ্ছে নারীদের নির্যাতন করা হচ্ছে, কিন্তু নারী যে মা সেটা কেউ বুঝছে না। তো সেটাকে বোঝানোর জন্যই এখানটায় আমরা নারীর বিভিন্ন রূপকে ফুটিয়ে তুলেছি। কতটা ভালো লাগছে? প্রচুর আনন্দ হচ্ছে, আর কি বলবো। তোমার নাম কি? আমার নাম হর্ষিতা রায়। বলছি একটা পুজো মণ্ডপে তোমরা ছাত্রছাত্রীরা সব এখানে দেখছি অঙ্কন করছো, কেমন লাগছে? আমাদের খুব ভালো লাগছে, আমাদের মাধ্যমে নারীদের তুলে ধরা হয়েছে। এর আগে কোন সময় করেছো? না, এর আগে করিনি, এবার প্রথম করছি, কিন্তু খুব ভালো লাগছে করে। ভালো লাগছে। আচ্ছা, আর এখানে কি কি তোমরা অঙ্কন করলা? এখানে যে পুলিশ, সাংবাদিক, তারপর ওইসবই।
আচ্ছা ঠিক আছে। বলছি তোমার নাম কি? আমার নাম সোনালী দাস। বলছি সোনালী, এখানে একটা পুজো মণ্ডপে আমরা দেখছি তোমরা সব ছাত্রীরা মিলে এখানে অঙ্কন করছো, কতটা আনন্দ লাগছে? আমি প্রথমবার করছি তাই খুব ভালো লাগছে, মানে কাজটা একটু সময়টা বেশি দিতে হচ্ছে কিন্তু ভালো লাগছে, মানে একটা আনন্দ একটা উৎসাহ আছে, পুজো পুজো একটা ব্যাপার আছে, ঘোরাঘুরি হচ্ছে না বাট কাজের মধ্যে দিয়ে খুব পুজোটাকে এনজয় করছি, খুব ভালো লাগছে কাজ করতে। কতজন মিলে সবাই? আমরা 6-7 জন মিলে করেছি। রাত জেগে করতে নাকি? হ্যাঁ, এরকম বেজে আছে 10 ঘন্টা এরকম কাজ করতে হচ্ছে, কারণ সময়টা খুব কম দিয়েছিল কিন্তু খুব এক্সাইটেড ছিলাম। দেখুন, আমাদের এবার 37তম বর্ষ নবযুব শক্তি ক্লাব। আমরা এবারের থিম করছি নারী, অর্থাৎ নারীরা দেখতে পাবেন আপনারা, নারীরা কিন্তু শীর্ষ পদেই কিন্তু আছে। উকিল বলুন, পুলিশ বলুন, এবং মহিলা রিপোর্টার বলুন, এবং বাড়ির যারা মহিলারা রয়েছে তারাও তো নারী, তারা তো উমা। সেখানে কিন্তু আমরা একটা ছবির মাধ্যমে তুলে ধরেছি, এবং বিভিন্ন যে নারীদের ছবি থাকবে, আরও বেশ কিছু লেখা রয়েছে, সেটাও আপনারা দেখতে পাবেন। আমাদের এখনো কাজ চলছে, এবং যারা কাজ এখানে করছে তারাও কিন্তু নারী। অর্থাৎ আমাদের থিম যেহেতু নারী, আমরা নারীর মাধ্যমেই এই মণ্ডপ সজ্জা কিন্তু সাজিয়ে তুলছি, এবং তারা যে কাজ করছে আমাদের সত্যিই ভালো লাগছে যে আমরা যে তাদেরকে মানে কাজ করাতে পারছি। যে এই ছোট ছোট যারা শিল্পীরা রয়েছে তারা এত সুন্দর কাজ করছে, আপনারা দেখলেই বুঝতে পাবে, এবং তারা এখনো কাজ করছে। এবং আমাদের দুর্গাও যেটা রয়েছে, অর্থাৎ দেবীর যে মূর্তি, সেটাও কিন্তু একটা অন্যরকম ছোঁয়া রয়েছে সেই দেবীর মূর্তিতে। অর্থাৎ অসুরকে বধ করতে যে দেবতারা দুর্গাকে বিভিন্ন অস্ত্র প্রদান করছিল, সেই এখানে কিন্তু সেটাও আমরা দুর্গার রূপে কিন্তু তুলে ধরছি, সেটাও আপনারা দেখতে পাবেন।